করতেছো কিনা। তোমরা কিন্তু কেন জানি তোমাদেরকে আমার সামটাইম তোমাদেরকে কনফিউজ মনে হচ্ছে, তোমরা এদিক সেদিক করতেছো। এইভাবে করলে কিন্তু তোমরা ইয়ে হয়ে যাবে, মানে খেই হারাই ফেলবা। একটু রিল্যাক্স থাকতে হবে তোমাদেরকে। প্রথম প্রথম তোমাকে অনেক বেশি এলোমেলো মনে হবে, হুট করে স্কুল এটা ধরবে ওইটা ধরবে। হ্যাঁ, স্কুলের সাথে পেইসে থাকো, ডাজন্ট মিন তুমি নিজেকে একেবারে লস্ট ফিল করার কিছু নাই এখানে। দু এক মাস পর তুমি নিজেই দেখবে যে সবগুলো জিনিসগুলো তুমি আস্তে আস্তে বুঝতেছো এবং সবগুলো জিনিস লাইনে পড়তেছে, সবগুলো জিনিস পাইলড আপ হচ্ছে প্রপারলি। তুমি যদি প্রতিটা ইস্যুতেই তুমি নার্ভাস হয়ে যাও, খেই হারাই ফেলো, তাহলে কিন্তু তুমি পড়াশোনা আগাইতে পারবা না। এটা আমার নাম্বার ওয়ান অ্যাডভাইস। নাম্বার টু হচ্ছে, আমার এবার আসো আমার মেকানিক্সে আমরা যেভাবে আগানোর কথা, আমি যেই প্ল্যানটা দিয়েছিলাম বা যেই স্ট্র্যাটেজিতে আমি আগাবো বলেছি, হ্যাঁ, সেটা কি তোমাদের মাথায় আছে কিনা, মানে তোমরা কি বুঝতে পারতেছো না আমি কিভাবে আগাচ্ছি। আমরা কাইনেমেটিক্স ধরেছি, ওকে কাইনেমেটিক্স প্রবলেম নাই। আমি কাইনেমেটিক্সে পজ দিয়ে আমি স্ট্যাটিক্সে এসেছি। আচ্ছা, স্ট্যাটিক্সে ভাগ ভাগ আছে। স্ট্যাটিক্সে ফার্স্ট ক্যাটাগরি আমি লাস্ট ক্লাসে যেগুলো করিয়েছি সেটার একটা বিশাল ওয়ার্কশিট আমি দিয়েছি। এর মানে এনে যে দিস ওয়ার্কশিট ইজ দি আলটিমেট ওয়ার্কশিট, নো। এই টাইপের আরো অনেক অঙ্ক আছে, ফার্স্ট পেপারেও পাবা, ইভেন স্কুল থেকেও দিবে, যে যেখানে আছে সেখানেও দিবে, আমিও দিব আরো অনেক। আমি চাচ্ছি যে আগে প্রত্যেকটা টাইপের সাথে তুমি ফ্যামিলিয়ার হয়ে যাও। এক স্ট্যাটিক্সের একটা টাইপ হচ্ছে এটা, যেগুলো লাস্ট ক্লাসে দিলাম, এই যে ফোর্স অ্যাজ এ ভেক্টর কোয়ান্টিটি। এটাকে যেই টার্ম আমরা দেই সেটা হচ্ছে ফোর্স অ্যাজ এ ভেক্টর কোয়ান্টিটি। ফোর্স অ্যাজ এ ভেক্টর কোয়ান্টিটি। যত কিছুই হোক, একটা পার্টিকেলে চারিদিক থেকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ফোর্স অ্যাক্ট করবে, আমরা কাজ হচ্ছে সবগুলোকে আমরা রিজলভ করে ফেলি। ফোর্স কোন দিকে রিজলভ করি? নর্মালি এক্স এক্সিস অ্যান্ড ওয়াই এক্সিস, অর্থাৎ পজিটিভ এক্স এক্সিস পজিটিভ ওয়াই এক্সিস রিজলভ করে, তখন এটা পজিটিভ এক্স এক্সিস দিকে একটা ইকুয়েশন ফর্ম করি, ওয়াই এক্সিসের দিকে একটা ইকুয়েশন ফর্ম করি। বাট নট নেসেসারিলি এটা সবসময় এক্স এক্সিস ওয়াই এক্সিস হবে। এমনও হবে মাঝে মধ্যে এরকম সিনারিও আসবে, দেখা যায় এক্স এক্সিসে নাই, এইভাবে অ্যাক্ট করতেছে। তখন হয়তো আমি মেবি এইটাকে ধরবো আমার প্রাইমারি ডিরেকশন, মেবি আমি এটাকে ধরবো আমার সেকেন্ডারি ডিরেকশন, যদি এটা 90 ডিগ্রি হয়। মূল মোদ্দা কথা হচ্ছে যে সব সিনারিওতে, এই ধরনের এভরি সিনারিওতে আমার মূল টার্গেট হচ্ছে যে ফোর্স গুলোকে আমি দুটো পারপেন্ডিকুলার ডিরেকশনে, দুটো স্পেসিফিক ডিরেকশনকে আমি চুজ করব, সেই ডিরেকশন আমাকে রিজলভ করে ফেলতে হবে। এবং এই কাজটা, এই বেসিক কাজটা না শুধু এই অঙ্কগুলোর ক্ষেত্রে না, সব অঙ্কের ক্ষেত্রে এটা করতে হবে। কারণ আমাদের কাজই হচ্ছে এখানে ফোর্স নিয়ে কারবার, ভেক্টর নিয়ে কারবার। তাহলে ফোর্স গুলোকে আমি রিজলভ করবো, দুটো স্পেসিফিক ডিরেকশনে রিজলভ করলে আমার কাজটা ইজি হয়ে যাবে, আদারওয়াইজ আমি আগাইতে পারবো না। এটা হচ্ছে ফোর্স অফ ভেক্টর কোয়ান্টিটির একটা ক্যাটাগরি। ওয়ার্কশিটটা করতে থাকো, আটকালে আমাকে জানাও। আজকে আমি যেটা টার্গেট করেছি, সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে ইনক্লাইন্ড প্লেন। ইনক্লাইন্ড প্লেন। ইনক্লাইন্ড প্লেন কেন বলতেছি? একটা প্লেন, ফোর্স গুলো হবে যে এরকম। ফর এক্সাম্পল, খেয়াল করো, আমার একটা প্লেন আছে, ইটস কাইন্ড অফ স্লোপের মতো। এটা হচ্ছে আমার প্লেন। বোর্ড দেখা না গেলে বলিও। হ্যাঁ, সাইন কোসের প্রবলেম হচ্ছে বলো। স্যার। মানে স্যার ওই সাইন কোসের যে টপিকগুলো পড়াইছেন না, হ্যাঁ, সাইন কোস দিয়ে, হ্যাঁ, হ্যাঁ। স্যার এগুলোতে একটু প্রবলেম আছে স্যার। আচ্ছা, আমি আমি আবার একটু একটু 5 মিনিট তোমাকে রিভাইজ করে দিচ্ছি। আমি দেখো, ধরো এটা একটা ফোর্স, ঠিক আছে? ইয়েস স্যার। এটা একটা ফোর্স। আচ্ছা, আমি আরেকটা কালার নেই, বেটার। ফোর্স, ফোর্স,
Force. 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 ধরো এটার নাম F1, F2, F3, F4, F5, F6, ফোর্সগুলোর নাম দিচ্ছি, জাস্ট সিম্পলি নাম দিচ্ছি, F7, F8। এখন আমি যদি বলি, সবসময় মনে রাখবা যে কোনো ফোর্স আমি রিজলভ করতে হবে এনি টু পারপেন্ডিকুলার, অলওয়েজ every force must resolve in two perpendicular direction। আচ্ছা, যেই ফোর্সটাকে রিজলভ করব সেই ফোর্সটার যেই দুইটা ডিরেকশনে রিজলভ করব সেই দুইটা ডিরেকশনের ইন বিটুইন থাকবে। অর্থাৎ F1 কে আমি রিজলভ করব, তার মানে F1 এর এটা একটা ডিরেকশন, এটা একটা ধরো এটা OX OY, ঠিক আছে? OX OY প্রাইম, OX প্রাইম OY প্রাইম। খেয়াল করো তুমি একেবারে যে এটা এই এই ফোর্সটা একেবারে অরিজিন দিয়ে যাইতে হবে এমন কোনো কথা নাই। আমি জাস্ট দুইটা ফোর্সটাকে ইন বিটুইন রেখে, এই বিটুইন রেখে, ইন বিটুইন মানে আমি একদম মিডলও বলছি না, ইন বিটুইন রেখে আমি দুইটা পারপেন্ডিকুলার ডিরেকশন ইমাজিন করতে পারতে হবে। OX প্রাইম OY। এখন ধরো এই অ্যাঙ্গেলটা আমি জানি থেটা, তাহলে আমি বলবো F1 এর OX দিকের রিজলভ পার্ট হচ্ছে F1 cos থেটা। কেন? দেখো এটা যদি F1 হয়, আমি যদি এইদিকে একটা সাইড এদিকে একটা সাইড নিয়ে, এটা থেটা, এটা F, তাহলে আমি যদি এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফুলফিল করি, খুব স্বাভাবিকভাবেই আমি যদি এই সাইডটার নাম দেই X, এই সাইডটার নাম দেই Y, তাহলে আমরা কি লিখতে পারি? X বাই F মানে কি? অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনিউস লিখছি না? তো অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনিউস হচ্ছে cos থেটা, সো Yes. x হচ্ছে f cos থেটা। আবার y বাই f মানে অপোজিট বাই হাইপোটেনিউস, which means sin থেটা, তার মানে y হচ্ছে f sin থেটা। এইটাই আমরা বলি যে x হচ্ছে f এর x কম্পোনেন্ট, y হচ্ছে f এর y কম্পোনেন্ট। এখন এটা x নাম না দিয়ে আমি যদি এটার নাম যে কোনো কিছু দেই, ধরো আমি বললাম যেটা a, আমি বললাম এটা
বি, সমস্যা নেই। আমি বললাম যে এ হচ্ছে এফ এর এক্স কম্পোনেন্ট, বি হচ্ছে এফ এর ওয়াই কম্পোনেন্ট, হুইচ মিনস এফটার দুটো এফেক্ট। এফ ফোর্সটার এক্স এক্সিসের দিকের এফেক্ট হচ্ছে এফ কস থেটা, আর ওয়াই এক্সিসের দিকের এফেক্ট হচ্ছে এফ সাইন থেটা। এখন দেখো এই থেটাটা যদি এমন হতো যে এফটার সাথে যেটা, এই থেটাটা যদি আমি এরকম করতাম, ধরো এই থেটাটা এরকম না, এই থেটাটা আমি জানি না, কিন্তু আমি বললাম যে সে এফটা এটার সাথে থেটা অ্যাঙ্গেল করে, তাহলে এটা থেটা মানে অ্যাকচুয়ালি তখন এইটা থেটা, অল্টারনেট অ্যাঙ্গেল, তাই না? Yes, sir. তো এটা থেটা মানে তখন আমি যদি এক্স বাই এফ লিখি, তার মানে তখন কিন্তু এক্স হচ্ছে অপোজিট, তখন এটা কিন্তু আমি আর কস থেটা লিখবো না, কারণ অপোজিট বাই এক্স বাই এফ যখন লিখবো তখন এটা যখন থেটা, হুম, এটা যখন থেটা ধরতেছি আমি, হুইচ মিনস এই সাইডটা তখন হয়ে গেছে, এই সাইডটা হয়ে গেছে অপোজিট, তার মানে এক্স বাই এফ তখন লিখতে হবে সাইন থেটা, তার মানে এক্স ইকুয়াল টু এফ সাইন থেটা। সিমিলারলি এটা হয়ে যাবে ওয়াই বাই এফ ইকুয়াল টু কস থেটা, তার মানে ওয়াই তখন অ্যাডজাসেন্ট, ওয়াই কস থেটা, হুইচ মিনস ওয়াই ইকুয়াল টু এফ কস থেটা। তার মানে কি, তাহলে বারবার কি আমি এই কাজটা করব না? আমি মেকানিক্স পড়তেছি, আমি ত্রিগোনোমেট্রি পড়তেছি না, আমি ত্রিগোনোমেট্রির নলেজটা কাজে লাগাচ্ছি টু আন্ডারস্ট্যান্ড, টু ভিজুয়ালাইজ দ্য ক্লিয়ার থিং, অল দ্য থিংস ক্লিয়ারলি ভিজুয়ালাইজ করার জন্য আমি ত্রিগোনোমেট্রি হেল্প নিচ্ছি। বাট বারবার আমি এই কাজটা করব না, আমি করব কি, এখন থেকে জানবো যে যে কোনো ফোর্স যদি ইনক্লাইনলি অ্যাক্ট করে তাহলে সেই ফোর্সটার প্রাইমারি ডিরেকশন, ফার্স্ট ডিরেকশনের কম্পোনেন্ট হবে এফ কস থেটা, তার পারপেন্ডিকুলার ডিরেকশন হবে এফ সাইন থেটা। কিভাবে? এইভাবে, এইখান থেকে এটা দেখাইলাম। অর্থাৎ যে ডিরেকশনের সাথে অ্যাঙ্গেলটা আমার জানা থাকবে আমি ফার্স্ট কম্পোনেন্ট হিসেবে নিব, যেই ডিরেকশন আছে আমি ফার্স্ট কম্পোনেন্ট হিসেবে নিব, সেই ডিরেকশনটা এফ কস থেটা, তার পারপেন্ডিকুলারটা। এখন দেখো পারপেন্ডিকুলারটা আমার এইদিকেও হতে পারে, তুমি বলতে পারো স্যার এক্স অ্যাক্সিস এর সাথে তো পারপেন্ডিকুলার এইদিকেও, আপনি এদিকে নিলেন কেন, এদিকে কেন নিলেন, এই নিচের দিকে কেন, নিচের দিকেও তো পারপেন্ডিকুলার না। কারণ আমি আরেকটা কথা বলছি, যে এই ফোর্সটাকে আমি রিজলভ করব, সেই ফোর্সটাকে আমি যেই দুইটা ডিরেকশনে রিজলভ করব তাদের ভিতরে থাকতে হবে, তাদের ইন বিটুইন থাকতে হবে। এই যে এফটা কিন্তু দেখো এই ডিরেকশনটা আর এই ডিরেকশনটা আর এই ডিরেকশনটার বিটুইনে থাকতে হবে, যাকে রিজলভ করব, যেমন এইটা রিজলভ করব আমি এই ডিরেকশনে আর এই ডিরেকশনে, তার মানে ফোর্সটা কিন্তু ইন বিটুইন আছে, ইন বিটুইন। ঠিক আছে, ওকে। তাহলে আমরা জানলাম কি যে ফোর্সটা যেদিকে থাকবে ওই এর মধ্যে হ্যাঁ, তখন আমরা ইয়া ধরে করব। ফোর্সটাকে যেই দিকে রিজলভ করব, যেই দুইটা ডিরেকশনকে আমি ফার্স্ট চুজ করব, সেই দুইটা ডিরেকশনের মাঝখানে থাকবে ফোর্সটা। Yes, sir. বুঝে গেছে? মাঝখানে বলতে একদম মিডল না, মাঝখানে বলতে একেবারে নট 45 ডিগ্রি করে, ইন বিটুইন। রাইট? তাহলে প্রাথমিক যে ডিরেকশনটা, এটা যদি না বুঝো তাহলে কিন্তু আগাইতে পারবে না। এই প্রাথমিক ডিরেকশন, প্রাথমিক বলতে ফার্স্ট ডিরেকশন যেটা আমি চুজ করব, আমাকে খুঁজতে হবে ওইটার সাথে অ্যাঙ্গেল কি করে। তাহলে আমি F1 এর সাথে অ্যাঙ্গেল কত ধরলাম এখন এখানে, এটাতে কেউ বলবা না, আসিফ বলবা শুধু, হ্যাঁ কত ধরছি, থিটা ধরছি। তাহলে এফ এর ওএক্স কম্পোনেন্ট কত, আমি কি লিখবো? With F হুম, cos theta আমি লিখবো যে ও এক্স কম্পোনেন্ট অফ F1 ইজ F1 cos theta। এখন F1 যদি হয় তোর 100 নিউটন, তাহলে আমি লিখবো 100 cos theta। যদি থিটা হয় 30 ডিগ্রি, আমি লিখবো 100 cos 30। তাহলে এই কম্পোনেন্টটা কত, দিস কম্পোনেন্ট, তাহলে ওয়াই কম্পোনেন্ট অফ F1 হচ্ছে যে ইজ F1 sin theta। এই জিনিসটা যদি বুঝো তাইলে তোমার লাইফ সামনে ইজি হবে, না হলে সামনে তোমার কাছে অঙ্ক আমি হাজার হাজার করাইতে পারবো,
কোনো অঙ্ক পৃথিবীর আমি বাদ নাই যে আমি করতে পারবো না, বাট ডাজ উইল হেল্প ইউ। এগুলি হেল্প করবে না তোমাকে। হেল্প করতে হলে তোমাকে তোমার তোমার আন্ডারস্ট্যান্ডিংটা একদম ক্লিয়ার থাকতে হবে। ওকে, এবার আমি যদি বলি যে এই অ্যাঙ্গেলটা আলফা, আসিফ বলবা, তাহলে F2 এর এই কম্পোনেন্টটা কত বলো, এই কম্পোনেন্টটা। স্যার F2 cos theta। এই তো দেখলে তো, আমি বলছি এই অ্যাঙ্গেলটা আলফা, তাহলে এই এই কম্পোনেন্টটা হবে F2 cos আলফা, এটা হবে F2 sin আলফা। আমি বলেছি যেই সাইডের সাথে যেই যেই কম্পোনেন্টটা নিব আমি, ফার্স্ট ডিরেকশন যেটা, সেটার সাথে অ্যাঙ্গেলটার সাথে হবে cos, তার পারপেন্ডিকুলারটা হবে sin। দেখো এখানে আলফা না দিয়ে আমি যদি ধরো কথা কথা যদি বলতাম এটা হচ্ছে থেটা, এই অ্যাঙ্গেলটা থেটা, তাহলে তখন আমি বলতাম যে এই কম্পোনেন্টটা হচ্ছে ওএক্স কম্পোনেন্টটা হচ্ছে f cos থেটা, আর এই কম্পোনেন্টটা হচ্ছে f sin থেটা। জটিল কিছু আছে? এখন তুমি বলতে পারো স্যার আলফা নিলে F2 cos আলফা নিচ্ছেন, থেটা নিলে, আরে বাবা থেটা তো এইটা। তুমি দেখবা যে থেটার ভ্যালু যাই হোক না কেন, কথার কথা ধরো এখন এই আলফাটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে থেটাটা কত, 30 ডিগ্রি না? তার মানে কি হচ্ছে, ধরো এফটা হচ্ছে 100 নিউটন, ধরো কথা কথা F2 টা হচ্ছে 100 নিউটন, তার মানে আমি যদি এই 30 ডিগ্রিকে আমার প্রাইমারি ডিরেকশন ধরি, 30 এই অ্যাঙ্গেলটাকে, তাহলে আমি লিখবো কি 100 cos 30, এইটা। আর এটা কি লিখবো 100 sin 30। কিন্তু যদি আমি এইটাকে ধরতাম ফার্স্ট ডিরেকশন, তাহলে ওটা যদি 30 এটা 60, তাহলে আমি এটাকে বলতাম যে 100 cos 60 এই কম্পোনেন্টটা, আর এই কম্পোনেন্টটা হয়ে যেত তখন 100 sin 60। তুমি দেখো এইটা 100 cos 30 যা, 100 sin 60ও তাই, কোনো ডিফার করবে না। মেক সেন্স? সিমিলারলি 100 cos 60 যা, দেখা যাবে যে 100 sin 30ও তা। আসিফ আসো, বুঝছো তো? জি স্যার। ওকে, এবার আসো এইটা F3 তে, ধরো এইটা হচ্ছে আলফা, তাহলে এই ডিরেকশনের কম্পোনেন্টটা কত বলো তো? স্যার F sin theta। এটা কেন বলতেছো? স্যার OX বলবো না? না থেটা বলতেছো কেন, আমি তো আলফা বলছি। F sin alpha। F3 sin আলফা, আর এইটা F3 cos alpha। দ্যাটস ইট, ডান। ধরো এটা এখন 80 ডিগ্রি, তাহলে এই কম্পোনেন্টটা কত? এটা F4, এটা F4, F4 cos 80 degree। ইয়েস, F4 cos 80, F4 cos 80, তাহলে এই কম্পোনেন্টটা কত হবে? F4 sin 80। দ্যাটস ইট। স্যার হ্যাঁ, একটা কোয়েশ্চেন বলবো। একটু এটা মাথায় রাখো কোশ্চেনটা। এবার বলো আসিফ, F5 টা হচ্ছে এদিকে, তাহলে F5 এর এই কম্পোনেন্টটা কত? স্যার F5 cos 0, তার মানে F5 cos 0 কিন্তু 1 cos 0, তাহলে F5 into 1 which is F5। এই কম্পোনেন্টটা কত হবে তখন, পারপেন্ডিকুলার কম্পোনেন্ট কত হবে? sin F5 sin 3। তার মানে কত? 0ই।
সাইন 0 তো 0, বুঝো নাই? আমি যদি বলি f6, f6 এর এই কম্পোনেন্টটা কত দেখি বলো তো? Sir, F6 cos 0. f6 cos 180, কারণ উল্টা দিকে নিচ্ছে। এখন তুমি এভাবে চিন্তা করার দরকার, তুমি চিন্তা করো যে যখন কোন একটা ফোর্স ডাইরেক্ট এই দিকে থাকবে, ডাইরেক্ট এক্স এক্সিস অথবা ডাইরেক্ট এই দিকে থাকবে, তখন তার ওয়াই কম্পোনেন্ট নাই। আবার কোন ফোর্স যখন ডাইরেক্ট পারপেন্ডিকুলার, তার এই কম্পোনেন্ট তখন 0, এই কম্পোনেন্টও 0। সিমিলারলি ফোর্স যখন এই দিকে, তখন তার এই কম্পোনেন্টও 0, এই কম্পোনেন্টও 0। ঠিক আছে? f7 যদি এইদিকে অ্যাক্ট করে, হুইচ মিন্স তার এই কম্পোনেন্টও 0, এই কম্পোনেন্টও 0। আর যদি বলে এই কম্পোনেন্ট কত, -f7। যদি বলা হয় f5 এর এই কম্পোনেন্টটা কত, এই দিকের কম্পোনেন্ট কত, বলবো যে -f5। ক্লিয়ার না জিনিসটা? তার মানে কি, আমি যদি বলি, এখন যদি আমি বলি, ধরো আমি এখন এক্সিসটা নেই, ও এক্স, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম। ধরো একটা ফোর্স নিলাম, এইটি নিউটন, এই অ্যাঙ্গেলটা ধরো 20 ডিগ্রি। তাহলে আমি যদি বলি ওএক্স কম্পোনেন্ট অফ 80 নিউটন কত, ওয়াই ওএক্স প্রাইম কম্পোনেন্ট অফ 80 নিউটন কত, ওয়াই কম্পোনেন্ট অফ 80 নিউটন কত, ওয়াই প্রাইম কম্পোনেন্ট অফ 80 নিউটন কত, বলো আমাকে। ওএক্স কম্পোনেন্ট কত হবে? ওএক্স কম্পোনেন্ট মানে এই কম্পোনেন্টটা কত? Sir, 80 cos 80 cos 20, 80 cos 20 যা হয়। আর আমি যদি বলি এই কম্পোনেন্টটা কত, -80 cos দ্যাটস ইট, -80 cos 20। ওয়াই কম্পোনেন্ট কত, এই কম্পোনেন্টটা কত, sin 20 degree. 80 sin 20। সো তাহলে এই কম্পোনেন্টটা কত হবে? Minus দ্যাটস ইট, -80. দ্যাটস ইট। এই তো, তার মানে এইটা কেন শেখানো হইতেছে? এটা শেখানো হইতেছে যে এই বেসিকটাই বারবার অঙ্কের ভিতরে 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 ইউজ হবে। বড় বড় যত বড় বড় অঙ্ক হোক, কিন্তু অঙ্কগুলোকে সেকশন করলে কিন্তু ঘুরে ফিরে এই জায়গাগুলোতে চলে আসতে হবে। যত বড় সিনারিও, যত কমপ্লিকেটেড সিনারিও ক্রিয়েট করবে, বাট ইটস নট কমপ্লিকেটেড, পার্ট পার্ট ভেঙে ভেঙে ফেলে দেখা যাবে ঘুরে ফিরে এখানে আসতে হচ্ছে। হ্যাঁ, শাহিন বলতে বলতে চাচ্ছিলে কি যেন, বলো এবার। হ্যাঁ, এটা কি বিএমএস ওইটা আমি বলি নাই, আমি ইকুইলিব্রিয়ামে আছে বলি নাই, আমি তোমাকে বেসিকটা বলছি। ইকুইলিব্রিয়ামে থাকলে 0 হবে একটা, হ্যাঁ হইতে পারে কম্পোনেন্ট একটা 0, দুটোটা কম্পোনেন্ট তখন 0 হবে, টার্মগুলো 0 হবে। ইকুইলিব্রিয়ামে আছে কি আছে না সেটা তো পরের প্রশ্ন, এটা তো অঙ্কে গিয়ে আমরা বলবো, কিন্তু রিজলভ করার ক্ষেত্রে আমরা এই প্রিন্সিপালটাই ইউজ করতে হবে বারবার। কি প্রিন্সিপাল? সেটা হচ্ছে যে all the forces must be resolved, all the forces must be resolved into perpendicular direction। যে কোনো দুইটা পারপেন্ডিকুলার ডিরেকশন চুজ করতে হবে আমাকে, কারণ পারপেন্ডিকুলার ডিরেকশন চুজ না করা পর্যন্ত আমি রেজাল্টেন্টটার এই ফর্মুলাটা ইউজ করতে পারবো না। এই ফর্মুলা ইউজ করতে গেলে আমাকে পারপেন্ডিকুলার ডিরেকশন লাগবেই। এখন সেই পারপেন্ডিকুলার ডিরেকশন চুজ করার ক্ষেত্রে আমাকে সাবধান হইতে হবে যে কোন দুইটা পারপেন্ডিকুলার ডিরেকশন আমি চুজ করব। ইন স্পেসিফিক ম্যাথ 95% কেসেই দেখা যাচ্ছে যে ও এক্স ডিরেকশন একটা থাকে কিছু না কিছু, এবং ও ওয়াই ডিরেকশনে থাকে, 95% কেসে মিলে যায়। মাঝে মধ্যে থাকে যে ও এক্স ডিরেকশনে আসলে এটা রিজলভ করার সুযোগ থাকে না, অন্য দুইটা পারপেন্ডিকুলার ডিরেকশন চুজ করতে হয়। আইদার ম্যাথে বলা থাকবে যে এই দিকে রিজলভ করো, কোন একটা ডিরেকশন বলে দিবে, আর যদি বলে না দেয় তখন ফিগার দেখে আমাকে বুঝতে হবে যে আমি কোন দুইটা পারপেন্ডিকুলার ডিরেকশন চুজ করব। ঠিক ইনক্লাইন প্লেনের অঙ্কে যখন আমি আসব,
ইন কেস অফ ইনক্লাইন প্লেন, তাহলে ইনক্লাইন প্লেনের ক্ষেত্রে আমাকে এই সেম রিজলভিং প্রিন্সিপালটা ইউজ করতে হবে। সো ইন কেস অফ inclined plane problems, we have to resolve all the acting force in two, তাও সেম পারপেন্ডিকুলার ডিরেকশন, ইন টু পারপেন্ডিকুলার ডিরেকশন। সেখান তখন কি, তখন কিন্তু এক্স এক্সিস না। নাম্বার ওয়ান, প্যারালাল টু দি প্লেন একটা ডিরেকশন, আর একটা হচ্ছে পারপেন্ডিকুলার টু দি প্লেন। পারপেন্ডিকুলার টু দি প্লেন, তাহলে প্লেনের প্যারালাল আর প্লেনের পারপেন্ডিকুলার, তার মানে সেই দুইটা পারপেন্ডিকুলার ডিরেকশনে চুজ করেছি আমি। তার মানে এই সেন্টেন্সটা মাথায় রাখতে হবে। ইন কেস অফ ইনক্লাইন প্লেন, যত রকমের সিনারিও ক্রিয়েট করুক না কেন, মূল টার্গেট কি? আমার মূল টার্গেট হচ্ছে সবগুলো ফোর্সকে, ওইখানে কি কি ফোর্স অ্যাক্টেড আছে আমাকে খুঁজে বের করতে হবে ওই সিনারিওটাতে। ওই ফোর্স গুলোকে আমি দুইটা ডিরেকশনে চুজ করব। একটা কি, দেখো এই যে আমরা ইনক্লাইন প্লেন প্রথমে যেটা লিখতে চাইছি, পরে আমি আর একটু পিছনে গেলাম। ধরো এই হচ্ছে ইনক্লাইন প্লেনটা আমার, তাহলে এইটা ধরো যদি আমার প্লেন হয়, আচ্ছা শুনতেছো কথা, ফলো করতেছো তো আমাকে? জি স্যার। ধরো এখানে একটা অবজেক্ট রাখা হয়েছে, তাহলে এইটা হচ্ছে প্যারালাল টু দ্য প্লেন, প্লেনের প্যারালাল। প্যারালাল টু দি প্লেন, আর এটা হচ্ছে পারপেন্ডিকুলার টু দি প্লেন। রাইট? প্লেনের প্যারালাল, প্লেনের প্যারালাল, সরি, এটা হচ্ছে প্লেনের প্যারালাল, প্লেনের পারপেন্ডিকুলার। সিম্পল। এবার আসো আমরা সিনারিও ক্রিয়েট করি একটা একটা করে। নাম্বার ওয়ান, ফার্স্ট সিনারিও খেয়াল করো, আগে এটা বুঝো। ধরো একটা অবজেক্ট এখানে আছে, অবজেক্টটার মাস হচ্ছে এল। আমরা কি জানি? আমরা জানি ওয়েট অলওয়েজ অ্যাক্টস ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। খেয়াল করবা, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড মানে এটা, এটাও ডাউনওয়ার্ড, এটাও ডাউনওয়ার্ড ইনক্লাইনলি, কিন্তু এটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। তাহলে ওয়েট অলওয়েজ অ্যাক্টস ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, এটা আমরা জানি। এবং আমরা এটাও জানি ডাব্লিউ হচ্ছে, ওয়েট হচ্ছে mg, এটাও আমরা জানি। সো এম মাস্টার, ওয়েটটা কাজ করতেছে কোন দিকে? এইদিকে।
রাইট? ধরো এই অ্যাঙ্গেলটা থেটা, মানে ইনক্লাইন প্লেনটা হরিজন্টাল ফ্লোরের সাথে থেটা অ্যাঙ্গেল করছে, তাহলে এমজি, আমাদের মূল কথা কি বলছিলাম, যত ফোর্স কাজ করবে সবাইকে কি করতে হবে, রেজাল্ট করতে হবে কোন দিকে, কোন দুটো ডিরেকশনে। ইনক্লাইন প্লেনের ক্ষেত্রে কোন দুটো ডিরেকশনকে চুজ করতে বলা বলা হয়েছে, এই যে ইন কেস অফ inclined plane problems we have to resolve all the acting forces in two perpendicular direction. Number one হচ্ছে parallel to the plane, আর একটা হচ্ছে perpendicular to the plane। এই কথাটা মনে নাই? Parallel to the plane, perpendicular to the plane, parallel to the plane, perpendicular to the plane, parallel, plane এর parallel, plane এর perpendicular, plane এর parallel, plane এর perpendicular, that must be in your mind, brain এটা ঢুকে যেতে হবে। এখন mgটা কি প্লেনের প্যারালাল আছে না পারপেন্ডিকুলার আছে? Sir, perpendicular. প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি আছে? হ্যাঁ হ্যাঁ, কোন ফোর্স যদি প্লেনের পারপেন্ডিকুলার থাকে ফোর্সটা কেমন হবে, এরকম না বা এরকম না? প্লেনের পারপেন্ডিকুলার মানে কি 90 ডিগ্রি। তো এমজি কি এভাবে আছে নাকি, এমজি কি এভাবে আছে, এমজি কি এভাবে আছে? হ্যাঁ, তো তাহলে প্লেনের পারপেন্ডিকুলার নাই তো, সে আছে, Yes, sir. তার মানে রিজলভ করতে হবে না? Yes, sir. হ্যাঁ, ফাইন, রিজলভ করি। তাহলে এমজির খেয়াল করো, আমি এখন বলতেছি যে প্লেনটা হচ্ছে হরিজন্টালের সাথে থেটা অ্যাঙ্গেল ছিল, তাহলে হরিজন্টালের সাথে এই অ্যাঙ্গেলটা কত, এটা তো 90, হরিজন্টালের সাথে এমজি 90 ডিগ্রি, তাহলে এটা যদি থেটা হয়, এটা যদি 90 হয়, এই অ্যাঙ্গেলটা কত দেখি বলো তো, এই অ্যাঙ্গেলটা কত? 90 মাইনাস থেটা, রাইট? ফাইন, আমি 90 মাইনাস থেটা লিখে রাখি, অ্যাঙ্গেলটা হচ্ছে 90 মাইনাস থেটা। তাহলে যত সিনারিও হোক না কেন, প্লেন যদি, তার মানে কি, ধরো প্লেন এটা যদি হয় 60, ধরো এটা 60 ডিগ্রি, সব সময় মনে রাখবে, তাহলে এটা কিন্তু বারবার করার দরকার নাই, দেখো ঘুরে ফিরে এই কেসটা অলওয়েজ আসবে। কথা হচ্ছে আরেকটা প্লেন নিলাম এইরকম, এটা যদি হয় 20, তাহলে অ্যাঙ্গেলটা কত? So 90 minus 27. 70। The 90 minutes. তার মানে ইনক্লাইন প্লেন যদি হরিজন্টালের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? So 60. 60। 60. তাহলে এটা এখন থেকে জেনে গেলাম যে ইনক্লাইন প্লেন যত ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে তার অপোজিট অ্যাঙ্গেলটা হবে 90 মাইনাস দ্যাট। এটা বারবার করার দরকার নাই। ওকে, আসলো। তাহলে এখন আমি এমজি কে যদি রিজলভ করি, তাহলে এমজির প্যারালাল টু দ্য প্লেন কম্পোনেন্ট কত হবে, আর এমজির পারপেন্ডিকুলার টু দ্য প্লেন কম্পোনেন্ট কত হবে, সেটা আমার লাগতেছে না, লাগতেছে কিনা? Yes. তাহলে এমজির এই কম্পোনেন্টটা কত হবে, এই কম্পোনেন্টটা? So MG cos 90 minus 30. ইয়েস, এমজি কস 90 মাইনাস থেটা। তাহলে এই কম্পোনেন্টটা কত হবে বলো? Sir, MG sin 90 minutes. দ্যাটস ইট ম্যান, এটাই আমি চাইতেছি।
এখন প্রশ্ন হচ্ছে cos 90 মাইনাস থেটা কিন্তু সাইন থেটা, এবং সাইন 90 মাইনাস থেটা কস থেটা। এখন তুমি বলতে পারো স্যার কোত্থেকে? ট্রিগোনোমেট্রি থেকে, রাইট? তার মানে এখন হয়ে গেল কি, এই mg cos 90 মাইনাস থেটাটাকে আমি আর cos না রেখে আমি এটাকে সাইন থেটা লিখে ফেলি, mg সাইন থেটা, আর এই কম্পোনেন্টটা সাইন 90 মাইনাস থেটা হয়ে যাবে cos থেটা, কারণ cos থেটা, তাই না? আমাকে কি এটা শো করার দরকার আছে? এই যে এটা এটা ট্রিগোনোমেট্রির জিনিস, খেয়াল রাখো, সিম্পল, এটা এটা খুব জটিল কিছুও না। এটা থেটা হইলে, এটা যদি থেটা হয়, ধরো এ বি সি, এটা থেটা, তাহলে এটা থেটা হইলে এটা যেহেতু 90, এটা 90 মাইনাস থেটা, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে। তো স্বাভাবিকভাবে আমি যখন লিখবো সাইন 90 মাইনাস থেটা, হুইচ মিনস এই অ্যাঙ্গেলটাকে মেইন করতেছি আমি, তাহলে সাইন হচ্ছে অপোজিট বাই হাইপোটেনিউস, তাহলে 90 মাইনাস থেটা এই অ্যাঙ্গেলটার অপোজিট হচ্ছে বিসি, বিসি বাই এবি। এবার আসো আমি যদি বলি cos থেটা, cos থেটা মানে এই অ্যাঙ্গেলটা, থেটা এই অ্যাঙ্গেলটা, তাহলে থেটার অ্যাডজাসেন্ট সাইড হচ্ছে বিসি cos, কারণ cos থেটা হচ্ছে গিয়ে অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনিউস, হুইচ মিনস বিসি বাই এবি আবার। তাহলে দেখো cos sin 90 মাইনাস থেটাও আসছে বিসি বাই এবি, cos থেটাও আসছে বিসি বাই এবি, দ্যাট ইজ ওয়াই sin 90 minus theta equal to cos theta, কারণ দুটোটাই BC by AB. Similarly, we can prove এটা cos 90 minus theta equal to sin theta. Understood? এখন এই যে এই জিনিসটাতে যদি তুমি দাঁড়াও, ট্রিগোনোমেট্রি বারবার আনার দরকার নাই আমার। আমি এখন থেকে জানলাম যে কোনো একটা অবজেক্টকে, খেয়াল করে দেখো, যে কোনো একটা অবজেক্ট উইথ মাস m যদি ইনক্লাইন্ড প্লেনে রাখি, প্লেস করি কোনো একটা ইনক্লাইন্ড প্লেনে, যে ইনক্লাইন্ড প্লেনটা হরিজন্টালের সাথে থেটা ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, সো দ্যাট অবজেক্ট করসপন্ডিং ওয়েটের প্যারালাল টু দ্য প্লেন কম্পোনেন্ট হবে mg sin theta, আর পারপেন্ডিকুলার টু দ্য প্লেন কম্পোনেন্ট হবে mg cos theta. I repeat the sentence. If I place any object with mass m, any object with mass m in an inclined plane which is inclined with the horizontal with theta angle, so সেই ওয়েটটার প্যারালাল টু দ্য প্লেন কম্পোনেন্ট হবে mg sin theta, পারপেন্ডিকুলার টু দ্য প্লেন কম্পোনেন্ট হবে mg cos theta. এটা বারবার ত্রিগোনোমেট্রি দিয়ে করার দরকার নেই, কারণ এই জিনিসটা বারবার এত বেশি আসবে, তোমার এটা মনে রাখাটাই সুবিধাজনক। তাহলে যদি সিনারিওটা এইরকম হইতো, ধরো এইরকম, এখন ইনক্লাইন প্লেনটা এইরকম, এই দিকে ইনক্লাইন করে আছে, এই অ্যাঙ্গেলটা ধরো 30 ডিগ্রি। ধরো একটা অবজেক্ট প্লেস করলাম এখানে, এই অবজেক্টটার মাস হচ্ছে 2 কেজি, ঠিক আছে, 2 কেজি, তাহলে তার ওয়েট কত? 2 ইন্টু 10 হুইচ ইজ 20 নিউটন। তাহলে এবার 20 নিউটনের এই কম্পোনেন্টটা কি হবে?
আর এই কম্পোনেন্টটা কি হবে? এটা হবে 20 sin 30, এই যে mg sin theta, আর এই কম্পোনেন্টটা হবে 20 cos 30। মনে থাকবে? হ্যালো? যদি সিনারি এইটা হয়, ধরো অবজেক্টটা হচ্ছে এম, ক্যাপিটাল এম নিলাম, এই অ্যাঙ্গেলটা ধরো আলফা। দেখি বলো তো এটার এই কম্পোনেন্ট কত আর এই কম্পোনেন্ট কত হবে? আসিফ, এমজি কিন্তু এইদিকে, M sin alpha. এমজি, এম না তো, Sir, এমজি mg sin alpha. সাইন আলফা, আর এটা হবে এমজি M cos alpha. আলফা। মেক শিওর এটা কখনোই ভুল করবা না, তাহলে Sir, বলো। আমরা এখানে 90 মাইনাস থিটা করার কারণে এগুলো চেঞ্জ হয়ে গেছে আমার। ইয়েস, রাইট, ঠিক আছে। তাহলে এনি অবজেক্ট, এনি অবজেক্ট ইনক্লাইন প্লেনে রাখা আছে, তার প্যারালাল টু দ্য প্লেন কম্পোনেন্ট হবে ওয়েট সাইন ওই অ্যাঙ্গেল, পারপেন্ডিকুলার কম্পোনেন্ট হবে ওয়েট, ওয়েট বলতে এমজি, কস দ্যাট অ্যাঙ্গেল। ফর এক্সাম্পল যদি ধরো এরকম একটা জিনিস হয়, আমি যদিও পুলি এখন পড়াচ্ছি না, আমি পুলি পড়াবো পরে, পুলিতে আসবে এই অঙ্কগুলো। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো এটা একটা পুলি, ঠিক আছে। এই পুলিতে সুতো দিয়ে বা স্ট্রিং দিয়ে একটা অবজেক্ট বেঁধে দিছে, এটার সাথে বেঁধে এখানে আরেকটা বেঁধে দিছে। ধরো এইটা হচ্ছে M1, এটা হচ্ছে M2, এই অ্যাঙ্গেলটা ধরো 30 ডিগ্রি, এটা ধরো 50 ডিগ্রি, ঠিক আছে। তাহলে M1 এর এই দিকের কম্পোনেন্ট হবে M1 এর বলতে M1G sin 50, আর এই দিকের কম্পোনেন্ট হবে M1G cos 50। সিমিলারলি M2 এর ক্ষেত্রে এই দিকের কম্পোনেন্ট হবে M2G sin 30, আর এই দিকের কম্পোনেন্ট হবে, পারপেন্ডিকুলার কম্পোনেন্ট হবে M2G cos 30, তাই না? আছো 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 না লস্ট? Yes, sir. Absolutely. হ্যাঁ, ভেরি গুড। Sir, এতটুকুর ভিতরে কি, আই থিঙ্ক আমি তোমাকে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার চেষ্টা করতেছি, আমার মনে হয় না কোনো কিছু নতুন, এগুলো একবারে সিম্পল ফিজিক্স। ওকে, আসো এবার একটা কেস। ধরো এটা থেটা, আমি কিন্তু জেনারেল নিচ্ছি থেটা। এটা একটা প্লেন, প্লেনের উপরে একটা অবজেক্ট রাখলাম, একটা বক্স রাখলাম, ধরো একটা বক্স এম মাসের। এখন শুধু বক্সটা যদি রেখে দেই, বক্সটা যদি না পড়ে, মানে স্লাইড ডাউন না করে, কিসের জন্য স্লাইড ডাউন করতেছে না? কে আটকায় রাখছে তাকে? Friction. ফ্রিকশন। তার মানে এখানে এখন দুটো ফোর্স আছে, একটা হচ্ছে তার ওয়েট, আর একটা হচ্ছে ফ্রিকশন, রাইট? Yes, sir. ধরো আরেকটা ফোর্স দিই, আমি আরেকটা ফোর্স অ্যাপ্লাই করি,
যে একটু ভারী জিনিসটাকে ধরে রাখার জন্য এরকম একটা প্যারালাল ফোর্স দিছি, এই ফোর্সটা ধরো এফ। তাহলে এখন কয়টা জিনিস অ্যাক্ট করছে মনে হচ্ছে শুধু এফ, নো, এখানে এখন তিনটা জিনিস অ্যাক্টেড। এক হচ্ছে এফ যেটা অ্যাপ্লাই করলাম, আরেকটা হচ্ছে তার ওয়েট, Weight and friction. একটা হচ্ছে তার ওয়েট, আরেকটা হচ্ছে তার ফ্রিকশন। ফ্রিকশন ফ্রিকশনকে আমি শর্ট ফর্মে এফ আর দিব। ফ্রিকশনকে, ফ্রিকশন ফোর্সটাকে অলওয়েজ এফ আর লিখবো, আমি লিখি আর কি। এখন দেখো কেউ দুইটা হইতে পারে, এক হইতে পারে এফ ফোর্সটা দিয়ে যে ঠেলে রাখলাম, আমি যে এফ ফোর্সটা দিয়ে ঠেলে তাকে ধরে রাখার চেষ্টা করতেছি, ধরে রাখার চেষ্টা করা সত্ত্বেও যদি এমটা অনেক ভারী হয়, দেখা যায় ধরে রাখার চেষ্টা করা সত্ত্বেও সে স্লাইড করতেছে, অথবা থেমে আছে, অথবা উপরের দিকে উঠতেছে, দুইটার। ধরে নাও আমি ভাবলাম যে সে এটা আসলে স্লাইড করতেছে, এইদিকে স্লাইড করতেছে প্যারালাল টু দ্য প্লেন। তাহলে আগে এমজির কম্পোনেন্ট গুলো নিয়ে ফেলি। আমরা জানি যে কি এমজির কম্পোনেন্ট প্যারালাল টু দ্য প্লেন কত, এটা বলো তো। এমজির এই কম্পোনেন্টটা কত আর এই কম্পোনেন্টটা কত? এই কম্পোনেন্টটা হচ্ছে এমজি Sin theta. সাইন থেটা, এই কম্পোনেন্টটা হচ্ছে এমজি কস থেটা। আরেকটা ফোর্স আছে, নর্মাল কন্টাক্ট ফোর্স, সেটা কি? এইটা নর্মাল কন্টাক্ট ফোর্সকে আমরা আর দিয়ে ডিনোট করি, আর হচ্ছে নর্মাল কন্টাক্ট ফোর্স। নর্মাল কন্টাক্ট ফোর্স কি? পারপেন্ডিকুলারলি অবজেক্টটা যেখানে প্লেস করা হয়েছে, যে প্লেনে প্লেস করা হয়েছে, এই প্লেনটা, এই প্লেনে প্লেস করা হয়েছে, প্লেনের পারপেন্ডিকুলার ঠেলা দিয়ে রাখছে। টেবিলটা যেরকম হরিজন্টাল থাকলে, তার একটা টেবিল যদি এরকম থাকে, হ্যাঁ, এই টেবিলে একটা অবজেক্ট যদি রাখি, তার মানে নর্মাল পারপেন্ডিকুলার, নর্মাল কন্টাক্ট ফোর্স হচ্ছে এইদিকে। আবার এই টেবিলটাকে যদি আমি একটু কাট করে ফেলি, এদিকে অবজেক্ট থাকে, তখন কিন্তু নর্মাল কন্টাক্ট ফোর্স এইদিকে। টেবিলটাকে যদি আমি এইরকম করে ফেলি, তার নর্মাল কন্টাক্ট ফোর্স এইদিকে। অর্থাৎ কন্টাক্ট সারফেস যেটা, এই কন্টাক্ট সারফেসের পারপেন্ডিকুলার ফোর্সটা হয় অলওয়েজ। সো এইটার ক্ষেত্রে হচ্ছে এই দিকে, ঠিক আছে। আর এখন ফ্রিকশন কোন দিকে, কেউ বলতে পারবা ফ্রিকশন কোন দিকে? হুম, Sir, opposite way. ফ্রিকশন অলওয়েজ acts opposite to motion. অপোজিট টু মোশন, মোশনের অপোজিটে থাকবে। এখন আমি বলেই দিছি কিন্তু যে জিনিসটা মুভ করতেছে এ অ্যাক্সিলারেশনে এইদিকে মুভ করতেছে, আমি অ্যারো দিয়ে বুঝাই দিছি। তার মানে ফ্রিকশন অ্যাক্ট করতেছে ঠিক অপোজিট দিকে, এইদিকে, এদিকে হচ্ছে ফ্রিকশন। এখন আমি দেখো সব ফোর্স পেয়ে গেছি, আমি প্যারালাল টু দ্য প্লেন সবগুলো ফোর্স পাইছি, পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, প্লেনের পারপেন্ডিকুলার অল দ্য ফোর্স পাইছি, প্লেনের প্যারালাল অল দ্য ফোর্স পাইছি। তাহলে এখন দেখো আমি যদি পারপেন্ডিকুলার, এই পারপেন্ডিকুলার দিয়ে ব্র্যাকেট দিয়ে আমি বুঝাচ্ছি যে আমি পারপেন্ডিকুলার ফোর্স গুলো নিচ্ছি। পারপেন্ডিকুলার প্লেনের পারপেন্ডিকুলার ফোর্স কে কে আছে, নামগুলো বলো তো একটু। হ্যাঁ, Sir, mg cos theta এমজি কস থিটা আর r. আর, হ্যাঁ, তাহলে আমি লিখতে পারি আর মাইনাস এমজি কস থিটা ইকুয়াল টু কি, এম এ দিব না জিরো দিব? হ্যাঁ, কারণ অবজেক্টটা মুভ করতেছে এইদিকে নিচের দিকে স্লাইড ডাউন করতেছে, এইদিকে কোনো মুভমেন্ট নাই,
তাই না? এদিকে কোনো মুভমেন্ট নেই, তার মানে এ জিরো। সো আমি এটা লিখতে পারি। হ্যাঁ, কেউ যদি এটা লিখে mg cos theta minus r equal to 0, তাও রাইট, একই কথা। which means কেউ যদি এই দুটোটা কোনোটাই না লিখে ডাইরেক্ট লিখে যে r equal to mg cos theta, তাও রাইট। ঠিক আছে? না, এখানে আরেকটা জিনিস আমি রিজলভ করিনি, এখন f কে রিজলভ করিনি তো, সরি, f কে রিজলভ করিনি। তোমরা বসে আছো চুপ করে, এই অ্যাপটাকে আমি এখন এদিকে চিন্তা করি, অ্যাপটাকে এদিক থেকে আমি ট্রান্সলেট করে এদিকে চিন্তা করতেছি। তাহলে এফ এর এই কম্পোনেন্টটা কত আর এই কম্পোনেন্টটা কত? এটা হবে এফ কস থেটা, এটা হবে এফ সাইন থেটা। কারণ এইটা থেটা মানে কি, এটা থেটা মানে এটাও থেটা। সো এইটা এফ কস থেটা, এটা এফ সাইন থেটা। ফাইন। তো এবার আমি পারপেন্ডিকুলার কম্পোনেন্ট গুলো নেই। এইবার দেখো আমি লিখতে পারি পারপেন্ডিকুলার কম্পোনেন্ট হচ্ছে এখন বেড়ে গেছে, আর মাইনাস mg cos theta মাইনাস f sin theta ইকুয়াল টু 0। আর এই ডিরেকশনটাকে পজিটিভ ধরে, তাহলে তার অপোজিটটা নেগেটিভ। অথবা কেউ এটাও করতে পারতো mg cos theta প্লাস sin theta মাইনাস r ইকুয়াল টু 0, একই কথা। এখান থেকে আমি হ্যালো হ্যালো Yes, sir. আচ্ছা, আমি ডিসকানেক্ট হয়ে পড়ছিলাম মনে একটুখানি। এই যে ইকুয়েশনটা ফর্ম করছি, কোনো কনফিউশন আছে কারো? হুম? স্যার আরেকবার একটু বলবেন স্যার কি question? সবগুলো ফোর্সকে রিজলভ করছি তো। তুমি প্লেনের পারপেন্ডিকুলার ফোর্স কোনটা কোনটা তুমি দেখো। প্লেনের পারপেন্ডিকুলার ফোর্স এইটা, 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 তিনটা রিজলভ করার পরে এখন তিনটা হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। তাহলে আমি আর এর ডিরেকশনটা যদি পজিটিভ ধরি, বাকি দুইটা নেগেটিভ, অথবা এই দুইটা যদি পজিটিভ ধরি আরেকটা নেগেটিভ, তার মানে আর মাইনাস দিস নেগেটিভ ধরে ইকুয়াল টু 0। কারণ মুভমেন্টটা তো আমার এই দিকে, আইদার উপরের দিকে উঠবে অবজেক্ট অথবা নিচের দিকে যাবে, এদিকে কোনো মুভমেন্ট থাকবে না। সো এ 0, দ্যাটস ওয়াই 0। তাহলে এখান থেকে আমি আর পেয়ে যেতে পারি, আর ইকুয়াল টু হচ্ছে mg cos theta প্লাস f sin theta। রেখে দিই, এটা আমি এখানে রেখে দিলাম। এবার আসো প্যারালাল টু দ্য প্লেন। প্লেনের প্যারালাল কে কে আছে? নামগুলো বলো, নামগুলো বলো আসিফ। mg sin theta হ্যাঁ f cos theta হ্যাঁ, ভেরি গুড। তারপর ফ্রিকশন আছে, ফ্রিকশন আছে না? জি স্যার এই যে ফ্রিকশন আছে তো, এই যে ফ্রিকশন। ঠিক আছে, এখন কোন ডিরেকশনটা পজিটিভ ধরবো? আমি কি ইচ্ছা মতো ধরতে পারবো? এর আগেরটাতে আমি ইচ্ছা মতো ধরতে পারছি, একটা পজিটিভ তার অপোজিটটা নেগেটিভ। এখানে কোনটা পজিটিভ ধরতে হবে আমাকে? অবজেক্টটা কোন দিকে যাচ্ছে? স্যার নিচের দিকে মানে তার মানে নিচের দিকে কে কে আছে? প্যারালাল টু দ্য প্লেন তো দুই দিকে হতে পারে, উপরের দিকে গেলেও এদিকেও প্যারালাল, এইদিকে গেলেও প্যারালাল, আবার এদিকে গেলেও প্যারালাল টু দ্য প্লেন। কিন্তু যেহেতু অবজেক্ট এদিকে মুভ করতেছে,
তাহলে আমি এই দিকে ডিরেকশনটা পজিটিভ ধরবো, তার মানে আমি কি লিখবো? ইয়েস, mg sin theta মাইনাস f cos theta মাইনাস ফ্রিকশন ইকুয়াল টু ma। তারপরে আমার কাজ, এখান থেকে একটা ইকুয়েশন পাইলাম, এখান থেকে একটা ইকুয়েশন পেলাম, দুইটা সলভ করব ডিপেন্ডিং অন থেটা কি কি দেওয়া আছে, এফ দেওয়া থাকবে, থেটা দেওয়া থাকবে, ইত্যাদি ইত্যাদি, এম দেওয়া থাকবে, আমাকে কাজ করতে হবে। বাট মূল প্রিন্সিপাল হচ্ছে এইটা। এখন এইরকম আরো অনেকগুলো সিনারিও নিয়ে আমি নেক্সট ক্লাসে ডিসকাস করবো, আজকে আর পারছি না আমি। তোমাদের যেগুলো আমি দিছি ওয়ার্কশিট, এগুলো করতে থাকো। ইনক্লাইন প্লেনের অঙ্ক যদি স্কুলে আটকাও সমস্যা নেই, আর যদি তোমাকে মনে হয় যে কিছু অঙ্ক আমাকে করে দিতে হবে, যে দুইটা পাঠাইছো, একটা পাঠাইছো ওই দিনে কে যেন একটা পাঠাইলা, আমি আচ্ছা এই অঙ্কটাতে যাই। তারপরেও এই যে সুহাইল নাকি একটা অঙ্ক দিছো মনে হয়, গ্রুপে দেখলাম তোমরা ডিসকাস করতেছিলা, এরকম আরো আরো কয়েকটা সিনারিও ডিসকাস। এই যে এই অঙ্কটা মনে হয় দেখা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ থেকে নিলাম। Yes, yes. উম, এটা না, Yes. এই যে বলছে কি দেখো, ফাইন্ড দি সাম অফ দি কম্পোনেন্টস ইন টার্মস অফ আর জি আলফা। সাম অফ দি কম্পোনেন্ট কোন দিকে? এ হচ্ছে প্যারালাল টু দ্য প্লেন, সাম অফ দি কম্পোনেন্টস পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। সেম কাজ দেখো, তাহলে টু জির কম্পোনেন্ট গুলো কি হবে? এটা হবে 2g cos আলফা, 2gর এই কম্পোনেন্টটা হবে 2g sin আলফা। ঠিক আছে, 4m তো অলরেডি প্যারালাল টু দ্য প্লেনে এক করাই আছে, তো এটা রিজলভ করার দরকার নাই, আরো দেখায় দিচ্ছে রিজলভ করার দরকার নাই। তাহলে এ প্যারালাল টু দ্য প্লেন, এইটা প্যারালাল টু দ্য প্লেনে কে কে আছে? 4 আছে, 2g sin আলফা আছে। তাহলে আমি লিখবো কি 2g sin আলফা মাইনাস 4, হ্যাঁ, যদি নিচের দিকে পড়ে, এইটা কিছু বলে নাই, ওরা একটা সিম্পল ইয়া দিছে দিস, এটাই সাম ইন টার্মস অফ আর জি আর আলফা বলছে। হ্যাঁ, স্যার আমি 4 মাইনাস 2g sin আলফা লিখতে পারবো? পারবা পারবা, ভেরি গুড, অবশ্যই পারবা। 2g sin আলফা এটাও পারবা। প্রশ্ন হচ্ছে পারবা না কখন? যদি এখানে এখানে কিছু বলে নাই, যদি বলতো যে অবজেক্ট ইজ স্লাইডিং ডাউন দ্য প্লেন, স্লাইডিং ডাউন দ্য প্লেন তার মানে এদিকে যাচ্ছে, তখন ডেফিনেটলি আমাকে এটাই নিতে হইতো। যদি বলতো হ্যাঁ, স্যার এখানে দেখা যাচ্ছে এটা উপরোক্ত 4, তাহলে 4 উপর না, উপরোক্ত তো কোথায় দেখাইছে? উপরোক্ত কোথায় দেখাইছে? মুভমেন্ট বলে নাই তো এটাতে। অ্যারো দিয়ে দেখা অ্যারো দিয়ে 4n অ্যাপ্লাই করতে দেখাইছে, 4n ফোর্সটা অ্যাপ্লাই করছে, এটার উপরে 4n ফোর্সটা দিকে অ্যাপ্লাই করছে, এটা দেখাইছে। এরকম অনেক ক্ষেত্রে হয় না, ধর একটা স্লাইড দিয়ে তুমি একটা বক্স তোলার চেষ্টা করতেছো, হ্যাঁ, তুমি একটা বক্সকে ঠেলে 4n দিয়ে তোলার চেষ্টা করতেছো, কিন্তু বক্সটা এত ভারী যে তুমি ধরে রাখার চেষ্টা সত্ত্বেও বক্সটা নিচের দিকে যাচ্ছে, এরকম কেস হইতে পারে না? হ্যাঁ স্যার ওরকম আসবে, অঙ্ক আসবে সামনে, দেখবা তো আমরা পড়তে অঙ্ক যখন করবো বই থেকে এবং ইউনিক কোচিং থেকে এবং বই থেকে এবং পাস পেপার থেকে, দেখবা যে আমি পুশ করে ধরে রাখা সত্ত্বেও জিনিসটা এদিকে স্লাইড ডাউন হইতেছে। যদি ওরা বলতো যে নিচে স্লাইড ডাউন, তাহলে আমাকে এইটাই করতে হইতো, এটাই। আর যদি স্লাইড আপ বলতো তাহলে এটাই করতে হইতো। আর কিছু না বললে এটাও রাইট, এটাও রাইট। মেক সেন্স? ঠিক বি এর ক্ষেত্রে সেম, বি এর ক্ষেত্রে সেম। কয়টা ফোর্স আছে? দুইটা। আমি লিখতে পারি আর মাইনাস 2g
কস আলফা। দেখো আমি ইকুয়াল টু কিছু দিতে পারতেছি না, কেন দিতে পারতেছি না? ওরা বলে না কিছু। হ্যাঁ, ওরা যদি বলতো যে অবজেক্টটা উপর দিকে বা নিচে কিছু একটা বললে আমি ইকুয়েশন ক্রিয়েট করি, ওরা এই জন্য বলছে যে জাস্ট ফাইন্ড দ্য সাম, কিছু সলভ করে আর থেটা জি ওগুলো ভ্যালু বের করতে চায় নাই, বিকজ ওরা অন্য ইনফরমেশন গুলো দেয় নাই। এই অঙ্কটা দেওয়ার মানে হচ্ছে যে একদম এলিমেন্টারি স্টেজে তুমি রিজলভিং গুলো বোঝা, রিজলভ করাটা বোঝা। হ্যাঁ, এটাও কেউ লিখতে পারে 2g cos আলফা মাইনাস আরও কেউ লিখতে পারবে চাইলে। হ্যাঁ বলো, কে কি বলতে চাইছো? স্যার ইকুয়েশনে কি ফ্রিকশন দেওয়া লাগবে? অবশ্যই দেওয়া লাগবে, অবশ্যই দেওয়া লাগবে। এখন এখানে তো ফ্রিকশনের কথা বলে নাই, এমনও হইতে পারে যে সারফেসটা স্মুথ। যদি বলে যে ইনক্লাইন প্লেনটা ইনক্লাইন হয়ে আছে, সেই ইনক্লাইন প্লেনটা যদি স্মুথ বলে, স্মুথ স্মুথ বলা মানেই হচ্ছে ফ্রিকশনটা জিরো। যদিও ইন প্র্যাকটিক্যাল বাস্তবে ফ্রিকশনলেস কোনো সারফেস নাই, কিন্তু ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে স্মুথ বললে ফ্রিকশন জিরো ধরবো আমরা। সাধারণত ইন রিয়েল লাইফ আইসকে এবং ওয়াটারকে ফ্রিকশনলেস কম সারফেস ধরা হয়, বাট স্টিল দেয়ার ইজ অলসো ফ্রিকশন। কিন্তু বইতে আরে ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে স্মুথ বললেই আমি জিরো ধরবো। তো এই ইনক্লাইন প্লেন নিয়ে এই রিজলভিং গুলো যদি তোমার কাছে একদম স্মুথ হয়ে যায়, তখন তুমি অঙ্কটা করবা, যখন তুমি বুঝবা তুমি কি করতেছো, না হলে কিন্তু প্যাচ প্যাচ লাগবে। তো আমার সাজেশন থাকবে, তোমরা আমার ওয়ার্কশিটটা স্টিল গো থ্রু করো। ইনক্লাইন প্লেনের অঙ্ক যদি এখন শুরু করিও না, আরেকটা লেকচার আমি দেই, দেন ইনক্লাইন প্লেনের অঙ্ক শুরু করতে হবে। আর যদি এর মধ্যে পারো করো, যারা পারবা, না পারলে সমস্যা নাই। আর যদি স্কুলে দিয়ে থাকে আমাকে পাঠাও, আমি তোমাকে সলভ করে দিব, আপাতত স্কুলের কাজটা সমাধান করার জন্য। আজকের জন্য আমি একটু বিদায় নিচ্ছি, সরি, আল্লাহ হাফেজ।